আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন, এই ড্রয়িংটা আমি কিন্তু নিজে হাতে এঁকেছি। এটাতে কোনো ছাপ দেওয়া হয়নি। আমি এমনি কলম নিয়ে প্রথমে এই এই কাপড়ের সাথে এই কাপড়টা জয়েন দেওয়ার পরে কলম দিয়ে এই ডিজাইনটা আমি নিজে হাতে এঁকে নিয়েছি। এখানে কোনো চাপ নাই। তো দেখুন কিভাবে এখন আমি এই ফুলগুলো ভরাট করব, দেখতে থাকুন। প্রথমে এখানে এভাবে করে একটি আসলে কোনো কাজই ছোট না, আবার কোনো কাজ কঠিনও না। আপনারা চেষ্টা করলে সবাই পারবেন। আমি কিন্তু প্রফেশনালি কিন্তু কোনো আর্ট শিখি নাই। আমি এই যে আর্টগুলো কিন্তু আমি নিজের মন থেকে আমার চলে আসে, কোথাও থেকে আসলে আমার শেখা হয়নি। আমি নিজে নিজে আর্ট করতে করতে এখন আমি ডিজাইনগুলো আমি চাপ বসাই না, আমি এমনি উপর থেকেই করে থাকি, হয়ে যায়। আর্ট করে নিয়ে যখন বিভিন্ন সুতোগুলো দিয়ে যখন কাজগুলো করি তখন দেখতে খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, কমেন্ট করবেন। আমার ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন। আমার ফেসবুকে দেওয়া আমার পেজটা ফলো করবেন, তাহলে আমার ভিডিওগুলো আপনাদের সামনে আসবে, আপনারা দেখতে পারবেন, শিখতে পারবেন। তো আমাকে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কমেন্টে জানিয়ে দিবেন যে কোন আপনারা কী দেখতে চাচ্ছেন। সব আমি আপনাদের কমেন্টের উপরে আসলে আমি ভিডিওগুলো তৈরি করব। আপনারা যে কাজটা শিখতে চান, দেখতে চান, তো আপনারা আমাকে কমেন্টে জানাবেন। আমি সেলাইয়ের আমার এই চ্যানেলে সেই কামিজ কাটার নিয়মও দেওয়া আছে। তো আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমাকে কোন জিনিসটা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, বা আপনারা কোন জিনিসটা শিখতে চাচ্ছেন। কমেন্ট করলে আমি বুঝবো যে আমার ভিডিওগুলো আমি কীভাবে তৈরি করব। আসলে আপনাদের শেখানোর উদ্দেশ্যে ভিডিওগুলো আমি তৈরি করি। তো আপনারা কমেন্ট করলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি। এই যে হয়ে গেল, এভাবে একটা পাতা হয়ে একটা পাপড়ি, ফুলের একটা পাপড়ি শেষ। দেখুন কাজটা দেখুন, 1 মিলে প্রতিটা শিলে আমার 1 মিলে হয়ে আসছে, 1 মিলে হয়ে আসছে প্রত্যেকটা শিলে। এখান থেকে এই যে কমানোর পরে আবার এখানে উঠাবেন সুইটা, উঠানোর পরে ক্রমান্বয়ে কিন্তু আস্তে এদিক থেকে ছোট, আবার মাঝখান থেকে বড়, আবার এদিক থেকে কমে আসবে। এভাবে করে পাপড়িগুলোর পাতাটা সুন্দর হবে, পাপড়িগুলো দেখতে সুন্দর। আবার মাথায় রাখবেন এখানে গোল রাউন্ডটা যাতে থাকে। আপনি যখন হাতের কাজগুলো করতে যাবেন তখন মাঝখানের গোল রাউন্ডটার দিকে, গোল শেপটার দিকে কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে, তাহলে কাজটা দেখতে সুন্দর দেখাবে। এই যে দেখুন, একটা কামিজের নিচে যে পাড়টা আছে না, ওই পাড়ের মধ্যে কাজটা করে নিয়েছি। দেখুন এগুলা ক্রস শিলে দিয়েছি। যে এই বর্ডার শিলেটা দেখুন এত সুন্দর ফিনিশিং হয়েছে বর্ডারগুলো, আর যে ক্রস কোণগুলো অনেক সুন্দর দেখাচ্ছে। তো আপনারা এরকম কাজগুলো যখন শিখতে চান তখন আমার পেজটা ফলো দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে লাইক দিবেন, কমেন্ট করবেন। আপনারা কোন জিনিসটা জানতে চাচ্ছেন কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।